ঘুম ঘুম চোখ মলতে মলতে ছাদের বারান্দায় জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টির পানিতে ভেজা রাস্তার দিকে চেয়ে রইলাম আর হালকা ঠান্ডা হওয়ার স্পর্শ নিচ্ছিলাম। এমন সময় নজর পড়লো সামনে দাঁড়িয়ে থাকা আম গাছটার নিচে। এ কি দেখছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের চলচ্চিত্রের ছবির মতো বসে থাকা ব্যক্তিটি। ইনি আবার কি আপন মনে রাস্তার জঞ্জালগুলো পরিষ্কার করে যাচ্ছেন? ও, ইনি মনে হয় এই পৃথিবীর সুখী ব্যক্তিদের মধ্যে কোনো একজন। কেন বলো তো? কারণ এনার কোনো সুখ দুঃখের প্রয়োজন হয় না, এনার কোনো খিদাও লাগে না, ভুখ পিয়াস সব কিছুই নেই এনার মধ্যে। এনার কোনো মান অভিমান নেই, অভিযোগ নেই, অসুখ বিসুখের জন্য, চিকিৎসার জন্য, সংসারের জন্য কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নেই। না আছে কারোর প্রতি ওনার অভিযোগ, না আছে কারোর প্রতি হিংসা, তাই না? তাই ইনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সকল যত সুখী ব্যক্তি আছে তাদের মধ্যে কোনো একজন। কারণ সৃষ্টিকর্তা তো এমনিতেই রাস্তার পাগলদের জন্য কোনো গুনাহ রাখেনি, মানে কোনো পাপ রাখেনি, ওনাদের জন্য সব পাপ মাপ। তাহলে মনে হয় না ইনি সব থেকে সুখী ব্যক্তি? কি বললো তোমরা? না আছে এনার কোনো শখ আহ্লাদ। ইনি কিন্তু কারোর কাকা, কারোর বাবা, কারোর চাচা, কারোর মামা, আবার কারোর সন্তান, কারোর স্বামী, কারোর শ্বশুর, কিন্তু এনার আজকে কেউই নেই, বা যদিও আছে তারা কেউ জানে ইনি কোথায়, অথচ সৃষ্টিকর্তা ছাড়া এনার কেউই নেই। এক ব্যক্তিকে মাটিতে ঘুমিয়ে থাকতে দেখে মুসা নবী বলে উঠলেন, হে আল্লাহ, তুমি কি এই বান্দার জীবনটাকে এভাবে বরবাদ করে দিবে? আল্লাহ পাক বলেন, হে মুসা, তুমি কি জানো না আমি যে বান্দার প্রতি পরিপূর্ণ দৃষ্টিতে তাকাই তার সারা দুনিয়া আমি তার থেকে আলাদা করে দিই।